আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সারাদিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা বলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। দর্শক, কিছুক্ষণের মধ্যে ইতিমধ্যেই আসলে উদ্বোধন ঘোষণা করা হয়ে গেছে। বিকেল 4টা থেকেই টি-20 বিশ্বকাপ আজকে থেকে মাঠে গড়াচ্ছে। টি-20 বিশ্বকাপ এটি সর্বশেষ 2016 সালে অনুষ্ঠিত হয়েছিল এবং 2016 সালের পর আর এই বিশ্বকাপটি মাঠে গড়াতে পারেনি। গত 5 বছর পর অবশেষে কিন্তু টি-20 বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে। এবারকার আয়োজক ছিল ভারত, তবে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ভারত এবার আয়োজন করতে পারেনি এবং যে কারণে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে এই আসরটি নিয়ে যাওয়া হয়েছে। যদিও আয়োজক কিন্তু এখনই ভারতই আছে। আজকের দিনে বাছাই পর্ব নয়, আজকে বাছাই পর্ব শুরু হচ্ছে এবং বাংলাদেশ আজকে লাল সবুজের যারা প্রতিনিধিত্ব করবেন, বাংলাদেশ কিন্তু আজকে মাঠে নামছে। বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। আর মাত্র 1 ঘন্টা পরেই বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে টি-20 বিশ্বকাপে মাঠে নামবে এবং এই বাছাই পর্ব উত্তরায়ণের পর বাংলাদেশ মূল পর্বের সুযোগ পাবে। যে মূল পর্বের খেলাগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে এবং এখনকার যে খেলাগুলো হচ্ছে সেগুলো ওমানে অনুষ্ঠিত হবে। দর্শক, আপনার মন্তব্য কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন যে আসলে বাংলাদেশের কতটুকু সম্ভাবনা দেখছেন বাছাই পর্ব পেরিয়ে বাংলাদেশ আসলে মূল পর্বে যেতে পারবে কিনা। কারণ বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স, ঘরের মাঠে বাংলাদেশ খুব ভালো খেললেও গত 2টা সিরিজ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ জয় অর্জন করেছিল। তবে শেষ যে 2টি বাছাই পর্বের ম্যাচ বাংলাদেশ খেলেছে সেই প্রস্তুতিমূলক ম্যাচে বাংলাদেশ কিন্তু খুব একটা ভালো করতে পারেনি। বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে হেরেছে এবং আরেকটি দলের সাথেও হেরেছে। 2 দলের সাথে হারার পরে বাংলাদেশ আজকে মূল পর্বে মাঠে নামছে। 2021 টি-20 বিশ্বকাপ মাস্কাটে আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে এবারের আসলে উদ্বোধনী ম্যাচে ইতিমধ্যেই মাঠে নেমে গেছে ওমান এবং পাপিয়া নিউগিনি। দিনের আরেক ম্যাচে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ দল। বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে মাহমুদুল্লাহরা। বাংলাদেশ সময় বিকেল 4টায় লড়বে স্বাগতিক ওমান এবং পাপুয়া নিউগিনি। আর বাংলাদেশ সময় রাত 8টায় মরবে বাংলাদেশ এবং স্কটল্যান্ড। প্রথম পর্বের 2 গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ওরা পেলে মোট 4টি দল মূল পর্বে খেলার সুযোগ পাবে। দর্শক, বাংলাভিউ লাইভটি আসলে ঠিক দেখা যাচ্ছে কিনা সেই ব্যাপারে আমরা একটু সন্দিহান। যদি লাইভটি দেখা গিয়ে থাকে তাহলে আপনি কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন এবং যদি লাইভটি এই মুহূর্তে অন এয়ার না হয়ে থাকে সেটা তো কেউ দেখতে পাচ্ছেন না। দর্শক, হ্যাঁ, লাইভটি দেখা যাচ্ছে, লাইভটি অবশ্যই দেখা যাচ্ছে এবং সেটি নিশ্চিত হলাম আমরা। দর্শক, প্রথম পর্বের 2 গ্রুপ থেকে চ্যাম্পিয়ন এবং রানার আপ মিলে মোট 4টি দল মূল পর্বে খেলার সুযোগ পাবে। প্রথম পর্বে গ্রুপ এতে রয়েছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া এবং শ্রীলঙ্কা এবং অন্যদিকে গ্রুপ বিতে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্কটল্যান্ড, ওমান এবং পাপুয়া নিউগিনি। বাছাই পর্বের 8টি দল ছাড়াও সুপার 12-এর 2 গ্রুপে আছে 8টি দল। মোট 16টি দল লড়বে একটি ট্রফির জন্য। সুপার 12-এর গ্রুপে 1-এ আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং গ্রুপ 2-এ আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান। ভারত পাকিস্তান ম্যাচ যেটি আগামী 23 তারিখে অনুষ্ঠিত হবে, সেই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই কিন্তু সরগরম হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার যে ক্রিকেট আমিরা আছেন, যারা ভারত পাকিস্তান ম্যাচ দেখতে অনেক দিন ধরে ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে না, ক্রিকেটে মুখোমুখি হচ্ছে না 2 দল। আবার বিশ্বকাপে আবারও ভারত পাকিস্তান ম্যাচ আমরা দেখার সুযোগ পাবো। দর্শক, বিশ্বকাপের মূল পর্ব যেটি সুপার 12, যেখানে বাংলাদেশ সহ আরও 4টি দল এই বাছাই পর্ব খেলার পরে যাবে, সেটি 23 নভেম্বর শুরু হবে এবং পয়েন্ট টেবিলের ভিত্তিতে কিন্তু শেষ পর্যন্ত যেটি ফাইনালে মুখোমুখি হবে 14ই নভেম্বর হবে ফাইনাল। ক্রিকেটের এই সংক্ষিপ্ততম যে ফরম্যাটটি আছে, যেটি 2007 সাল থেকে শুরু হয় এবং অভাবনীয়ভাবে এই ফরম্যাটটি সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে এবং এই ফরম্যাটে সবচেয়ে বেশিবার অর্থাৎ 2বার চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং 1বার করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড। বাংলাদেশের কিন্তু খুব একটা সাফল্যজনক অধ্যায় নেই বলা চলে। 2007 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ আশরাফুলের 27 বলে 61 রানের একটা ইনিংসের কল্যাণে এবং পরবর্তীকালে বাংলাদেশ যতগুলো টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করেছে কিন্তু কোনোটিতে কিন্তু বাংলাদেশ খুব একটা ভালো সাফল্য অর্জন করতে পারেনি। 2014 সালে দেশের মাটিতে বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও কিন্তু বাংলাদেশ বাছাই পর্ব খেলে মূল পর্বে যেতে হয়েছিল। 2016 বিশ্বকাপেও একই ঘটনা ঘটেছিল এবং আজকেও যেটি হচ্ছে 2021 বিশ্বকাপে বাংলাদেশ কিন্তু টি-20 বিশ্বকাপের বাছাই পর্ব খেলেই মূল পর্বে যেতে হচ্ছে। এবার ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ এবং 17ই অক্টোবর এবং থেকে 22 অক্টোবর পর্যন্ত মানে বাছাই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দর্শক, কমেন্টস বক্সে কিন্তু আপনার প্রেডিকশন লিখে জানাতে পারেন বাংলাদেশ আজকের ম্যাচে ঠিক কীভাবে জয় অর্জন করতে পারে, আসলে জয় পাবে কিনা স্কটল্যান্ডের বিপক্ষে। মূলত বাংলাদেশের কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া উচিত। বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশ এবং ওমানের যে আবহাওয়া আছে সেটি কিন্তু বাংলাদেশের বর্তমান আবহাওয়ার সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশের মূল পেসার যিনি আছেন মুস্তাফিজুর রহমান সহ যারা সাকিব আল হাসান আছেন, কয়েকদিন আগেই গতকালই বলা
বলা চলে। আসলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে IPL এর ফাইনাল খেলে এসেছেন। সব মিলিয়ে বলা চলে যে বাংলাদেশ একটা ভালো পর্যায়ে আছে। যদি সিনিয়র প্লেয়াররা ভালো খেলতে পারেন তাহলে বাংলাদেশের একটা ভালো সম্ভাবনা আছে, যদিও বাছাই পর্ব যে কোনোভাবেই উতরাতে হবে বাংলাদেশকে। দর্শক, আজকের দিনে কিন্তু সিলেট ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড 2 উদ্বোধন করা হয়েছে, আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সিলেটবাসীর জন্য এটি একটি গর্বের দিন। অর্থাৎ এই দিনে আমরা যেটি আছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সেই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে আরেকটি আউটার স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে এবং এই স্টেডিয়ামটির নাম দেওয়া হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড 2 এবং এখানে আজকে জাতীয় লিগের খেলা অনুষ্ঠিত হয়েছে। তবে অবিশ্বাস্য পতন হয়েছে বাংলাদেশের, সিলেটের, আসলে বাংলাদেশের নয়, সিলেটের ক্রিকেটাররা আজকে সিলেট মুখোমুখি হয়েছিল, ঢাকার বিপক্ষে মুখোমুখি হয়েছিল আজকে প্রথম দিনে এই স্টেডিয়ামটি উদ্বোধন হওয়ার পর, এবং মাত্র 67 রানেই বাংলাদেশ সিলেট অল আউট হয়ে গেছে এবং ঢাকা বিভাগের বোলারদের তুপের মুখে সিলেটের কোনো ব্যাটসম্যানই পিছিয়ে টিকতে পারেননি। স্পষ্ট করে বললে ঢাকার নাজমুল ইসলাম অপুর স্পিন বিষে নীল হয়েছে সিলেট। এই স্পিনের মাত্র 23 রানে নিয়েছেন 6 উইকেট। ম্যাচের প্রথম বলে পেসার সুমন খানের বলে উইকেট দিয়ে আসেন ইমতিয়াজ হোসেন তান্না এবং এভাবে মাত্র 67 রানেই অল আউট হয়ে যায় সিলেটের। জাতীয় লিগে সিলেটের পারফরমেন্স খুব একটা ভালো নয়, যদিও সিলেট চেষ্টা করে যাচ্ছে আসলে ভালোভাবে পারফরমেন্স দেখানোর জন্য। আমরা আশা করব আজকে বাংলাদেশ যখন মাঠে নামবে স্কটল্যান্ডের বিপক্ষে, বাংলাদেশ যেন একটা প্রত্যাশিত সাফল্য পায়। খেলাধুলার খবরের পাশাপাশি একটু জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ ঘটনা। মাধবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে 4 যুবকের। হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের পৃথক 2টি মোটরসাইকেল দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। রবিবার পৃথক 2টি দুর্ঘটনায় সুরমা চা বাগানের 3 বাংলা এবং উত্তর সুরমা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে এবং 4 জন তরুণ মারা গেছেন, যাদের বয়স 21 বছর, কারো বয়স 23 বছর, একজনের বয়স 25 বছর এবং একজনের বয়স 22 বছর। রবিবার দুপুরে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের 3 বাংলা নামক স্থানে মোজাম্মেল ও অজয় রায় 2টি মোটরসাইকেলের মধ্যে চলন্ত অবস্থায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল 2টি ধুমড়ে মুচড়ে গিয়ে ভেঙে যায়। ঘটনাস্থলেই মোজাম্মেল হক মারা যান এবং গুরুতর আহত অবস্থায় অজয় রায়কে মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং আরেকটি দুর্ঘটনা সেটি ঘটেছে সন্ধ্যায় ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের উত্তর সুরমা ব্রিজের নিকট। নিহত তারেক ও ইফতেখারের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইফতেখার মারা যান এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তারেককে মাধবপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। অর্থাৎ মহাসড়কে আসলে মোটরসাইকেল চালানো এটা খুবই একটা কঠিন দুরূহ ব্যাপার এবং যখন মাথায় হেলমেট না পরে মানুষজন এভাবে মোটরসাইকেল চালিয়ে থাকেন এবং 2টি দুর্ঘটনাই ঘটেছে, খুবই দুঃখজনক। 2টি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে, এটা কিন্তু বাসের আঘাতেও নয় বা অন্য কোনো গাড়ির সাথেও কিন্তু আঘাতের ফলে নয়, 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে আজকে 4টি তাজা প্রাণ ঝরে গিয়েছে। এটি আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। আজকে সিলেটের 44টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন অনেকেই। সারা দেশে দ্বিতীয় ধাপে 848টি ইউনিয়নের পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 11 নভেম্বর। এর মধ্যে সিলেট বিভাগের 44টি ইউনিয়নও রয়েছে। এসব ইউনিয়নের নির্ধারিত তারিখের আজকে শেষ দিন ছিল। আজ মনোনয়নপত্র দাখিল করেছেন সম্ভাব্য প্রার্থীরা। সকাল 10টা থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র দাখিল, চলেছে বিকেল 5টা পর্যন্ত। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে অনেকটাই সরগরম হয়ে উঠেছে ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক যে রাজনীতি আছে এবং সামনে 11 নভেম্বর যেহেতু ভোট খুব কাছাকাছি সময় চলে এসেছে এবং অনেক আগেই কিন্তু বলা হয়েছিল ডিসেম্বরের আগে সিলেটের কিছু কিছু জায়গায় কিছু কিছু ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে এবং যারা প্রার্থী আছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরেই তাদের গণসংযোগ চালিয়ে আসছিলেন এবং এর চূড়ান্ত রূপ 11 নভেম্বর যেটি হবে সেই ইলেকশনটি হবে। সর্বশেষ শেষ করব প্রধানমন্ত্রীর একটি কথা দিয়ে। তিনি বলেছেন রোহিঙ্গারা বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা এবং আটকে পড়া পাকিস্তানিদের বাংলাদেশিদের জন্য একটা বোঝা হিসেবে বর্ণনা করেছেন। তারা বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। শেখ হাসিনা বলেছেন বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার পর ইতিমধ্যেই 3 বছর অতিবাহিত হয়েছে এবং তারা বাংলাদেশের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। এবং যে কথাটি তিনি যার সাথে বলছিলেন, বাংলাদেশের নবনিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জিরার্ড ভ্যান লিভেন আজ রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন রোহিঙ্গারা কক্সবাজারে পরিবেশ এবং বন ধ্বংস করছে। প্রধানমন্ত্রী রোহিঙ্গা এবং আটকে পড়া পাকিস্তানিদের সম্পর্কে আলাপকালে বলেন তারা বাংলাদেশের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে। দর্শক, এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। আমরা আগামীকাল একই সময় আপনাদের সাথে আবারও সংযুক্ত হব, এভাবে জানার চেষ্টা করব সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।